হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মুনিরুজ্জামান বাবু। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেল দ্য আগলি রাইডার এর পক্ষ থেকে। আজকে গিয়েছিলাম সাভারের শিমুলতলায় অবস্থিত ইয়ামাহার অথরাইজড ডিলার পয়েন্ট সুফিয়া মোটরসে। আমি এখানে এসেছি আজকে একটু ওয়াক অ্যারাউন্ড ভিডিও করার জন্য। আমি বাহির থেকে ভিডিও করার জন্য ভিতরের অবস্থা পর্যবেক্ষণের জন্য ভিডিও করি, কিন্তু গ্লাস থাকায় ভিতরের অবস্থা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তাই চিন্তা করলাম আমি ভিতরে ঢুকে ভিডিও করব। যেই কথা সেই কাজ, আমি দরজা ঠেলে ভিতরে ঢুকি এবং ঢুকেই আমার খুব ভালো লাগে, কারণ এখানে দেখা যাচ্ছে যে হাতের ডান ফের FZX বাইকটি রাখা, পাশে আছে 125 সিসির বাইক ইয়ামাহার সেলুটো, যেটি খুবই জনপ্রিয়। যারা কম সিসির বাইক খুঁজেন তাদের কাছে ইয়ামাহা সেলুটো একটি বিশ্বস্ত বাইকের নাম। তারপরে আমি একটু সামনে আগতে দেখি FZS ভার্সন 2 এবং ইয়ামাহা FZS ভার্সন 3 ডিলাক্স বাইক দুটি রাখা। দুটি বাইকই অসম্ভব জনপ্রিয় এবং বাইক দুটি বাংলাদেশি বাইকারদের কাছে খুবই বিশ্বস্ত, কমফোর্টেবল এবং ওয়েল কন্ট্রোল বাইক হিসাবে পরিচিত। আমি ক্যামেরাটি চারপাশে ঘুরিয়ে দেখতে পাই যে আমার এইখানে ইয়ামাহার বিভিন্ন প্রোডাক্ট রাখা আছে, হেলমেট থেকে শুরু করে তাদের ইঞ্জিন অয়েল রাখা আছে। ইয়ামাহা নিজেরাই এই ইঞ্জিন অয়েল তৈরি করে থাকে তাদের বাইকারদের জন্য, যেটি অবশ্যই ভালো। এ পাশে রাখা আছে ইয়ামাহা ফেজার, যেটি দীর্ঘকাল যাবৎ বাংলাদেশি বাইকারদের কাছে খুবই জনপ্রিয় একটি নাম এবং এটি অসম্ভব কমফোর্টেবল। এ পাশে রাখা আছে FZX ইয়েলো ভার্সনটি, একটি রেট্রো টাইপের বাইক, যেটি খুবই আরামদায়ক রাইড প্রদান করে থাকে। এরপরে এই পাশে রাখা আছে ইয়ামাহা FZS ভার্সন 4, যার সামনে থেকে হেডলাইটটি পরিবর্তন করার পরে বাইকটিকে খুব অ্যাগ্রেসিভ লাগছে। এবং আমি এই পাশে দেখলাম দুটো বিস্ট রাখা আছে, R15 ভার্সন 3 এবং MT-15। বাইক দুটি একই ইঞ্জিন দ্বারা পরিচালিত, তাই অসম্ভব ভালো সার্ভিস দিয়ে থাকে। MT-15-এর গেট আপ অ্যাসেম্বল খুবই আউটস্ট্যান্ডিং, যার কারণে বাইকারদের কাছে বাইক দুটি অসম্ভব জনপ্রিয়। এরপরে আমি তাদের কাছে অনুমতি নেই যে আমি একটু তাদের সার্ভিস সেন্টারে দেখব। এই গেটটি থেকে কিন্তু সার্ভিস সেন্টারে বাইক নেওয়া হয় এবং এখান থেকে সার্ভিস করার পর বের করে দেওয়া হয়। এখান থেকেই কিন্তু প্রথমেই কিন্তু এই গেটটির কথা আপনাদেরকে বলেছিলাম যে এখান থেকে উঠে এই গেট দিয়ে বাইকগুলোকে সার্ভিস রুমে নেওয়া হয়। চলুন দেখি আমরা এখান থেকে ভিতরে প্রবেশ করতে থাকি। সামনে দেখা যাচ্ছে যে সার্ভিস রুমে অনেকগুলো বে আছে এবং প্রত্যেকটা বেতেই কিন্তু বাইকগুলোকে সার্ভিস করা হচ্ছে। ইয়ামাহার যারা এখানে টেকনিশিয়ান আছেন তারা অসম্ভব মেধাবী এবং পরিশ্রমী। এখানে কিন্তু সবাইকে যারা বাইক সার্ভিস করতে আসে তাদেরকে বসতে দেওয়া হয়। ওই পাশে শোরুমের ভিতরে দুজন ভাই বসা আছে, তাদের কাছে আমি জিজ্ঞেস করব যে তারা কিভাবে ইয়ামাহার সার্ভিস পাচ্ছে এবং তারা স্যাটিসফাই কিনা। চলুন আমরা তাদের সাথে কথা বলি এবং এখানেই ভিডিওটি শেষ করে দিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার নাম বাবু। আমার নাম সোহেল। ভাই আমি খেয়াল করছি যে আপনি এখানে অনেকক্ষণ বসা, তারপর আপনি বললেন যে আপনি ইয়ামাহার ইউজার। সো আমি কি জানতে পারি যে আসলে আপনি কোন মডেলটা ইউজ করেন?
আমি এফজেড ভার্সন 3 ডিলাক্স ইউজ করতেছি আজ 3-4 মাস ধরে। তো আমি আসছি সার্ভিসিং করার জন্য। সার্ভিসিং করার জন্য ফার্স্ট সার্ভিস নাকি এটা সেকেন্ড না, সার্ভিস? এটা সেকেন্ড সার্ভিস আমার। সেকেন্ড সার্ভিস হবে। তো সেকেন্ড সার্ভিসে আপনাকে মানে কি ধরনের তারা সার্ভিস দিবে এরকম কিছু বলছে? ফার্স্ট সার্ভিস তো ফ্রি ছিল, সেকেন্ড সার্ভিসে নাকি ফ্রি, তাই তো হ্যাঁ, বলছে। 4টা ফ্রি পাবেন সম্ভবত। তো ফার্স্ট সার্ভিস কি আপনি এখান থেকেই করাইছেন? হ্যাঁ, এখান থেকে। আসলে তাহলে আপনার বাসাটা কোথায়? আমার বাসা সাভারে? হ্যাঁ, জাহাঙ্গীরনগরের পরে, বাসের পরে। তার মানে আপনার মনে হয় এইখানেই নিয়ারেস্ট শোরুম, মানে ইয়ামার শোরুম এটাই কাছে আপনার? তো এটা কাছে আমার ওই বগাবাড়িতে একটা হয়েছে আপনার বাইপেলে, ওটাও কাছে। ওটা উদ্বোধন হয়েছিল না তখন, এটা রিসেন্ট হয়েছে, এটা অনেক আগে থেকে, তাই আমি এখান থেকে। আচ্ছা, ফার্স্ট সার্ভিস যে করেছেন ওটা কি আপনি স্যাটিসফাইড? হ্যাঁ, বেশ ভালো সার্ভিস দিচ্ছে তারা। আচ্ছা, এখন আমরা গাড়ির প্রসঙ্গে আসি। আসলে আপনি কেমন পাচ্ছেন এটা থেকে? আপনি কি সন্তুষ্ট যে আপনি এটা কিনছেন? আপনাকে কি বাইকটা ভালো সার্ভিস দিচ্ছে? হ্যাঁ, বেশ ভালো সার্ভিস দিচ্ছে ভাই আমার। আচ্ছা, পাওয়ার ল্যাকিংসের একটা কথা বলা হচ্ছে যে আসলে ওভারটেকিং করার সময় বা পাওয়ারটা আউটপুটটা ওই রকমের হয় না। আপনার কি এরকম কোনো কিছু ফেস করছেন না? আপনার জন্য যতটুকু দরকার ততটুকু দিচ্ছে? না, আসলে ব্যাপারটা হয়েছে কি, আপনি যদি এখন ওই ওভারটেক করতে যান যখন, তখন আপনার গিয়ার আছে হয়তো আপনার 4-5-এ, জি, কারণ আপনি যদি সঙ্গে সঙ্গে যদি আবার গাড়ি কমায় যায়, যদি আবার আপনি উঠাইতে চান তাহলে তো পসিবল না। অ্যাকচুয়ালি নর্মালি আগে গিয়ারটা কমায় আপনি টানলে আমার মনে হয় ইয়ে হবে। আমি তো পাই, আমি এরকম তো। আপনি কি এর আগে কোনো অন্য কোনো মডেল ব্যবহার করছেন বা? হ্যাঁ, আমি আগে বাজাজ ব্র্যান্ডের গাড়ি ইউজ করছি। বাজাজ ব্র্যান্ড, সেখান থেকে ইয়ামাহায় শিফট করছেন? হ্যাঁ, ইয়ামাহা ভাই, ইয়ামাহা আমার কাছে মনে হয়। তো বাজাজের থেকে এটা আপনি ডিফারেন্স করবেন কিভাবে যে এটা এটা অনেক ডিফারেন্স, বিল কোয়ালিটি, তারপর অনেক কিছুই। মাইলেজটা কেমন পাচ্ছেন? মাইলেজ মোটামুটি আপনার 40 প্লাস, মানে 3 প্লাস হয় ভাই। আচ্ছা, আপনি কি আর আপনার সিটির ভিতর 43-4 কিংবা আপনার ওই লং ড্রাইভ করলে মোটামুটি দেখছি আমি আপনার 46-7 পর্যন্ত ওটা মানে পাওয়া যায় আর কি। তাই? আচ্ছা, আমি নিজেও কিন্তু একজন এফজেডএস ইউজার, মানে আমি 2022 সালে কিনছি, রিসেন্টলি ওটা সেল করে দিছি। কারণ এটা দেখা গেছে আমি 50,000 কিলো চালাইছি। চালাবার পরে আমি চিন্তা করলাম পরবর্তীতে আর ভ্যালু পাওয়া যাবে না আসলে আমি যদি সেল করতে যাই। 50,000 একটা বাইক কিন্তু ওই রকম পাওয়া যায় না, তাই তাড়াতাড়ি সেল করে দিছি। তো আমার এফজেডএস প্রথম ভার্সন। ও হ্যাঁ, ভাই তো সেই আমি 8 সাল থেকে 8 সাল থেকে ও তখনই তো বের হয়েছে নতুন। হ্যাঁ, 2008 সালে বের হয়েছে এটা। 2008 সালে ওই ভাইয়ের গাড়ি মনে করেন একটাই ছিল আমার এলাকায়। একটাই ছিল। ভাই যখন গাড়ি কিনছে তখন ওই একটা